পয়লা এপ্রিল থেকে দেশ জুড়ে লাগু হয়েছে 4টি নয়া শ্রম কোড। এর তীব্র প্রতিবাদ জানিয়ে শ্রম কোড বাতিলের দাবিতে দেশ জুড়ে কালো দিবস পালন করল বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি। আগরতলাতেও সিআইটিইউ এবং সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। পুরনো 44টি শ্রম আইন একত্রিত করে কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে 4টি শ্রম কোড লাগু করেছে আজ থেকে। আর আজই এনডিএ সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা করে অবিলম্বে নয়া শ্রম কোড বাতিল ও শ্রম অধিকার রক্ষার দাবিতে ভারতের বিভিন্ন প্রান্তে কালো দিবস পালন করলো বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও একাধিক রাজনৈতিক দল। আগরতলাতেও সিআইটিইউ এবং সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে মেলার মাঠ থেকে মিছিল করে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে অফিস ট্রেনে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ সভার মধ্য দিয়ে কালো দিবস পালন করা হয়। শহর পরিক্রমার সময় বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে 4 নয়া শ্রম কোড বাতিলের দাবিতে নারী পুরুষ নির্বিশেষে গর্জে উঠতে দেখা যায় নানা বয়সের শ্রমজীবী মানুষকে। সেই একই সুরে শ্রম দপ্তরের সামনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন বাম শ্রমিক নেতা পবিত্র কর। শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার বদলে তাদের দেশের সরকার কর্পোরেট সংস্থার কাছে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করেন। অবিলম্বে 4 নয়া শ্রম কোড বাতিল করে পুরনো 44টি শ্রম আইন ফিরিয়ে নিয়ে আসার দাবি জানিয়ে পবিত্র কর বলেন, কেন্দ্রীয় সরকার আজকের দিনেই দেশ জুড়ে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য যে 44টি আইন ছিল তা বাতিল করে দিয়ে নয়া 4টি শ্রম কোড লাগু করেছে। এতদিন শ্রমিকদের যে ধর্মঘট করার অধিকার, ইউনিয়ন করার অধিকার ও প্রতিবাদ জানানোর অধিকার ছিল তা মালিকের কাছে সঁপে দিয়ে জোর করে পার্লামেন্টে ওই শ্রম কোডগুলি পাশ করিয়েছে। ক্ষমতায় আসার পর মোদী সরকার আমেরিকার অঙ্গুলি হেলনে ভারতবর্ষের মূল যে উৎপাদন শক্তি, সেই কৃষিজীবী মানুষের ভবিষ্যৎকে কৃষি আইন করে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল আদানি আম্বানিরা। কিন্তু সারা দেশের কৃষকরা 1 বছর ধরে দিল্লিতে ঘেরাও করে রেখে মোদীকে মাথা নত করে ক্ষমা চেয়ে আইন প্রত্যাহার করে নিতে বাধ্য করেছেন। 2021 সালে এই ঘটনা ঘটেছিল। এবার 2026 সালে তিনি পুঁজিপতিদের স্বার্থে শ্রমজীবী মানুষের স্বার্থকে বিক্রি করে দিতে চাইছেন, শ্রমিক শ্রেণী অধিকারকে কেড়ে নিতে চাইছেন। আজকের দিনে আমাদের দেশের শ্রমিকদের যে স্বার্থ এতদিন ছিল, যে 44টা শ্রম আইন ছিল, ধর্মঘট করার অধিকার, ইউনিয়ন করার অধিকার, প্রতিবাদ জানাবার অধিকার, এই সমস্ত অধিকারকে মালিকদের কাছে শপথ দিয়ে 4টি শ্রম কোড বিল জোর করে পার্লামেন্টে পাস করিয়েছে। তা আজকে থেকে লাগু করার প্রয়াস তারা দিচ্ছে। তাই দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সারা দেশে আজকে কালো দিবস, প্রতিবাদ দিবস পালন করছেন দেশের এই প্রান্তে। আমরা আজকে আমাদের রাজধানী আগরতলায় শ্রমিক সংগঠনগুলো এবং সংযুক্ত মোর্চার অধীনে যে কৃষক সংগঠনগুলো, সংগঠনগুলো। কিন্তু এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির লক্ষ্য পূরণ হবে না বলে বুধবারের সভা থেকে হুঁশিয়ারি দেন পবিত্র কর। প্রতিবাদ কর্মসূচিতে সামিল হওয়া মানুষদের আহ্বান জানিয়ে বলেন, ওরা যতই জোরাজুরি করুক না কেন, গোটা দেশের মানুষ কেন্দ্রের মোদী ও বিজেপির পতন দেখার জন্য তৈরি হচ্ছে। এর মধ্যে দাঁড়িয়েই আমরা কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের স্বার্থে আমাদের লড়াই চালিয়ে যাব, এই প্রতিজ্ঞা নিয়েই এখন থেকে যেতে চাই। বিজেপিকে যতই জারিজুরি করা হোক না কেন, গোটা দেশের মানুষ বিজেপি এবং নরেন্দ্র মোদীর দলের পতনের জন্য গোটা দেশে তৈরি হচ্ছে। তাই এর মধ্য দিয়েই আমরা আমাদের শ্রমিকদের এবং কৃষকদের অধিকার আমরা রক্ষা করব, এই প্রতিজ্ঞা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। 2021 সালে দিল্লিতে কৃষকদের লাগাতার আন্দোলনের ফলে নয়া 3 কৃষি আইন প্রত্যাহার করেছিল কেন্দ্রীয় সরকার। আগরতলা সভা থেকে সেই স্মৃতি উস্কে দিয়ে বিজেপিকে কটাক্ষ করল সিআইটিইউ ও সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্ব। এখন দেখার বাম নেতারা যা দাবি করছেন শ্রম কোড বাতিলের আন্দোলনে দেশ জুড়ে ততটা তীব্র হয় কিনা, যার জেরে পুরনো পথে হেঁটে কৃষক আইনের মতো 4 নয়া শ্রম কোডও প্রত্যাহার করতে বাধ্য হয় কেন্দ্রের এনডিএ সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।